আপনার বাপের বাড়ি কি আছে না আছে দেখছি। হ্যাঁ, আপনার ভাই একটা প্রতিবন্ধী, কোনো কাজ কাম করে না, কিছু করে না, ফকিনের মতো আহে যায়, কদিন করে থাকে আইয়া। কি যে লই আইলো জমিদারের জি, এই যে কত কই যে আমার সাথে সাথে কাজটি করে তো নাই, সব কাজ আমার করতে হয়। এমন তো আর দেখছি না, বউ কি খালি তুই, আমিও তো বাড়ির বউ, তা আমি কি সব কাজ করি না? আর কি কইতাম, কিছুই কইতাম না। হেরার বউ হেরা আর কইতে দাও, আমি আর কইতে পারতাম না। কত কমো, কত বুঝামো, আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি যাবো গা। ওরাটা ওরা বুঝাই নিতে তাও, কাজ শিখাই নিতে তাও। কি ব্যাপার, সারাদিন কি টিকটক দেখো? কি করব, আমার কি কোনো কাজ কাম আছে? যে বড় ভাবি কাজ করে, বড় ভাবি কাজ করে, তুমি এটা দেখো না? তুমি তো সারাদিনের মধ্যে একবার ঝাড়ু দিতে পারো। তুমি কাজ কাম করো না, বড় ভাবি সারাদিন কাজ করে, তো তোমার কাজ করতে লাগবো না? তা কাজ কাম আমি করি না, আমি কি কাজ করবো না? তোমার কাছে বিয়ে বইছি, এই 5 লাখ টাকা নিয়ে বিয়ে বইছি, কি কাজ করার নিগে? আর বড় ভাবে কাজ করবো না, তা আমি করবো? তো তোমার কাজ করা লাগবো না? মেয়ে মানুষ তাহলে কিসের জন্য? যে মনে হয় কাজ করুক, আমি জানি না কেনা করবো, কিন্তু আমি কাজ কাম করাম না। তো বড় ভাবি আর এত আসে না? সুন্দর হাত পা নষ্ট করতে পারবো না কাজ কাম করে। ওই কালির কাম, ওই যে পেলাই করো, ঘর ঝাড়ু দাও, এটি আমি পারবো না। আমি অনেক বড় লোকের মেয়া, ঠিক আছে? আমি এত কাজ কাম করাম না। তো মেয়ে মানুষের কাজ কি? মেয়ে মাসের কাজ কি ওটা তুমি জানো কাজ কি, কিন্তু আমি ওই যে মোবাইল নিয়ে আসি, মোবাইল নিয়ে তো থাকি। তোমার জন্য সবসময় ঝগড়া লাগে এইসব কাজের জন্য, আর ভালো লাগে না আমার জায়গা। ভালো লাগে না আমার। সেলফি একটা তুলে যাই যাই। আচ্ছা কৌশল, এই যে তোমার ছোট ভাই বউ, আমি তারে যে সারাটা দিন বোঝাই আর একলা একলা সব কাজ করি, আমার কি কষ্ট লাগে না? সে আমার কথা না শুনে কি করে, সারাক্ষণ কার সাথে কথা কয়, কি করে মোবাইলে, এটি কি ভাল লাগে? আমার এই যন্ত্রণাই আর ভাল লাগে না। মানে কি কও তুমি, কি কও, কও আমি কি করবো? আচ্ছা, তুমি কোনো টেনশন করো না, ছোট আসুক, ছোটরে দেখা হলে ছোটরে আমি কিছু বলবো, কি বলা যায় এটা নিয়ে পরবর্তী কথা বলবো নি। আচ্ছা যাও, পাইলে কয়ে বুঝায়া। আর আমার এটি ভাল লাগে না, আমি বান্দির মতো কয়েকদিন আর এভাবে কাজ করব। তুমি বোঝো না আমি অনেক কষ্ট করতেছি, আমি যাবো গো আমার বাপের বাড়ি কথা না শুনলে। আচ্ছা, তুমি মাথা গরম করো না, আমি দেখতেছি এই বিষয়। আজকে আসুক, ছোট লোক কথা বলবো আজকে, যে কি করা যায়। তোমরা সবাই কথা কইতেছে। আইছে নবাব জাদির সেরি, কিরকম গো, সারাটা দিন আমি কাজ করি, তোমার কি চোখে বাজে না? যা আমরা জানলা যে এইভাবে কাজ করে, যে আমি একটু কিচেনে কাজ করি, এইভাবে চলে মানুষে? এ আচ্ছা থামেন, আপনার বক্তব্য মেলা শুনছি বুঝছেন। আর আমি বড় লোকের মায়া, 5 লাখ টাকা না বিয়ে বসে এমনি এমনি নাকি? আচ্ছা শুনো, এই যে তুমি কইলা আচ্ছা তামেন দমক দিলা, আমি তোমার বড় জাল না? তুমি কি মানুষরা মানো? কি মানবো? হ্যাঁ? আপনি একটা ফকিন্নির মায়া, গরিবের মায়া, আপনি কি? কি আমি ফকিন্নির মাইয়া না কের মাইয়া? তুমি গিয়া দেখাইছো আমার বাপের বাড়িতে? এত বড় কথা কও তুমি, শুরু জালয়া দেখা বউ, এটা কিন্তু ঠিক না। দেখছি আপনার বাপের বাড়ি কি আছে না আছে দেখছি। হ্যাঁ, আপনার ভাই একটা প্রতিবন্ধী, কোনো কাজ কাম করে না, কিছু করে না, ফকিনের মতো আহে যায়, কদিন করে থাকে আইয়া, আমার বাসরটা খাইয়া শেষ করলো। হুম, দেখছি কি আছে না আছে। তুমি যে আমার ভাইয়ের কথা কইলা, আমার ভাই প্রতিবন্ধী আয়া আয়া তাহে, তোমার ভাই কি করে? তোমার বাপ হতো আয়া তাহে, আমি তো কিছু কই না। এত বড় বড় কথা কও তুমি। আমার ভাই আপনার ভাইয়ের মতো এরকম পড়ে থাকে না বুঝছেন। আর আইলে ফরা এত কিছু নিয়ে আহে, আমি যা খাইতে চাই তাই আনে। আর এইবার তো বিয়ে হয়ে কি খাইছি, কি করছি, কিছুই না। ওইসে আর এই মুখে বড় কথা কইও না, কি নিয়ে আসে তো দিহি আমি। আমি এই বাড়ির বড় বউ, আমি না বুঝতে কেডা বুঝবো আর কেডা দেখবো? বাজার টাজার সব নিয়ে আহে, বুঝেন নাই? আপনাকে মতো না যে খালি হাতে আহে। আমি আর বুঝাইতে পারতাম না, আমি যাই করে কিছু করো। বুঝাইতে পারতাম না, হ্যাঁ কাছে আমার বুঝতে হইব। হ্যাঁ, এই ছোট শোন, বাসার কোনো খোঁজ খবর হস, বাসা কি হইতেছে না হইতেছে? হ্যাঁ ভাই, রাখতেছি তো, এখন তো কি করি? কি করস মানে, তোর বউ কোনো কাজ কাম করে না, বসে বসে খায়, টিকটক দেখে, এটা কি স্বভাব?
বাড়ির সবার ছোট বউর মতো থাকবো। আজকে বললাম ভাই টিকটক দিছি, দমক টমক দিলাম, বকা ঢোকা করলাম, কইরা আসলাম। মানে মনে করে আসলাম তোর বউরে বাউন্ডে বুঝাস এভাবে সংসার চলবো না, এভাবে সংসার চললে সমস্যা হবো। আর যদি এভাবে চলতে থাকে তাহলে এটার একটা বিরোধ দিতে হবে। তোমরাই তো আমার বিয়া করাইছো, তোমরাই তো 5 লাখ টাকা নিয়ে আইছো, লুবে বইরা নিয়ে আইলা। এখন দেহ 5 লাখ টাকা আইনা এখন কি করে, এখন কাম করবো না। এই গড়দার দুবার কই আমার উপর টাকা কাম টাকা নিয়ে আইছি 5 লাখ, তাহলে আমি কাম করবো কে? এটা বুঝাইতে হবে বাড়ির ছোট বউ। তুই ঠান্ডা মাথায় রাত্রে বুঝাবি যেভাবে সংসার চলবে না। দেহ বাড়ির বড় বউ কীভাবে কাজ করে আর তুমি কীভাবে থাকো, এটা এলাকা মানুষ দেখে না, এভাবে তো চলে না। আশেপাশে তো লোক আছে, এভাবে চলা যাবে না। হ ভাই, আমি অনেক বুঝাইছি, তারপরে বুঝে না। খালি মনে করো খালি সারাটা দিন টিকটক ফেসবুক এগুলা নিয়ে বইরা থাকে। আচ্ছা শোন, আজকে আর একটা মিটমাট করতে হবে, না হলে এভাবে যদি সংসার চলে তাহলে এভাবে থাকা উচিত হবে না। তাহলে তুই তোর মতো থাকবে, আমি আমার মতো থাকবো, ঠিক আছে? না ভাই, দরকার হলে বউ বাদ দিয়ে দিমু, তো বাইরে ই করতে পারবো না ভাই। খালি একটা ভুল করছো ভাই, তোমরা টাকা নিয়ে আইছো 5 লাখ, এত টাকা দিয়ে নিছো, এখন সারাটা দিন টিকটক, মোবাইল একটা পাইছে, ব্যাটারি 2টা লাগাইছে, একটা মধ্যে আরেকটা লাগাই থইতে সারাটা দিন টিকটক ফেসবুকের মধ্যে বেরো থাকে। শোন, বউ 5 লাখ টাকা ডাললেই খালি বউ হবে না, বউরে বুঝাইতে হবে, বাসায় নিয়ে বুঝাইতে হবে। দেখো মাইসের বউ কেমন করে আর তুমি কেমন করো, এবার তো ঠিক না। সংসারের ভাবনা চিন্তা নেও। এখন খাইতেছো এক পাকে, কোনো চিন্তা ভাবনা নাই। যখন দুজন ভাগ হয়ে যাব তখন কি করবা, ঠিক আছে? ঠিক আছে, এবার বুঝাইতে হবে, ঠিক আছে? ঠান্ডা মাথায় বুঝালে সব ঠিক হয়ে যাবে। চলো 2 ভাই যাই বাড়ির যায় দেখি কি অবস্থা, ঠিক আছে? তারপর সবাই মিলে একটা ডিসিশন। আচ্ছা চল দেখিস। সাথে এই সাথী, তুমি সারাদিন টিকটক নিয়ে বই রইছো নাকি? হ্যাঁ, আরে। যখন দেখি তখনই তুমি টিকটক নিয়ে বসে থাকো, সবসময় ডিস্টার্ব করো কেন? যখন দেখি তখনই দেখি তুমি টিকটক নিয়ে বসে থাকো। আর আমার ভাবি সারাটা দিন কাজ করে, একটা কাজ করে, আর কথা কইলেই 5 লাখ টাকা নিয়ে এসো। টাকার গরম দেখো কিছু জন্য। আমি কি কাজ কাম করতে হয়েছি? আমি কাজ কাম করতে পারবো না। আর আমার বাবা বাড়ি অনেক ধনী, অনেক বড় লোক, আমার কাজ কাম করার নিকে বিয়ে দেয় নাই, বুঝছো? তা কাজ করা লাগবো না? ঘরের কাজ কি, মেয়ে মানুষের কাজটা কি? আজকে তোমার জন্য আমার বড় ভাই এই কত কথা কইলো, ঠিক আছে? এগুলা যা জীবনে শোনার মতো না। তোমার বড় ভাই তো তোমার বড় ভাবির কথা শুনে সবসময়, বুঝো নাই? তুমি তার আমার কথা শুনো না, সবসময় দিয়ে আসলে তলে লাইগাই থাকি। হ্যাঁ, তুমি আমার বড় ভাইরে নিয়ে কথা বললা আজকে। তো বড় ভাই না কথা কব না? তোমার বড় ভাই তো ভাবির কথা শুনে সবসময়, তুমি আমার কথা শোনো। ভাবি মজা আসছে। আইছে তোমার আল্লাহ দিবা। আর একটা দিন টিকটক নিয়ে বসে থাকে, এটা কইলেই দোষ। খালি কয় টাকা নিয়ে সারাটা দিন ভাবি কাজ করে। হ্যাঁ, যে মনে হয় কাজ করুক, আমি কাজ করতে পারবো না। আমি কাজ করা লাগবো না? আমি কাজ করে এত সুন্দর রাত নষ্ট করতে পারবো না। দেখ ভাই, আমি সারাটা দিন ওরে বুঝাই, তারপর আমার কথা শুনে না। তাহলে কই আর কি করবে? দশ না মুখে মুখে বলতেছে যে আমি আর করতে পারবো না। আজকে ওর জন্য কয় আমার বড় ভাই আলাদা হয়ে যাবার লেগে, এক পাকে খাইবো না। এটা কি কথা? তা কইব না কি করব? দেখে না সারাদিন খালি আমি কাজ কইরা যাই আর একটা কাজও হাত দেয় না। কি কম, যখন আসি তখনই টিকটক নিয়ে বসে থাকে। আচ্ছা পরে থাকমু, আলাদাই খামু লাগলে, বাসার বাড়ি থেকে সবকিছু নিয়ে আইমু, তারপর আমি একখানে খাম না আর সব কাজ কাম করাম না। আমি একবারে বাড়ির বান্দি না, বান্দিদাসি না। দেখছেন কথা এর সাথে আর কথাই পারা যাব না ভাই। আপনারাই তো আনলেন, আপনারাই আনেন। তোমার দেখে বাইরে আনলেন। কও, তোমার বাইই করছে। টাকা নিয়ে আইসেন 5 লাখ, ওই টাকার উপরে আপনার ঘর এই নজর গেছে। দেখলেন না যে মেয়ে কি সংসারই নাকি? আমার কি দোষ? না আমি প্রেম করছি? আপনারা গেলেন নিয়ে এলেন, এখন খালি টাকার গরম, কাজ করে না। কারণ আমার বড় ভাই আজকে আমার এই কথা বলছে। আমি জানি না, তোমার বাইয়ে জানে। তোমার বাইয়ে কি কইব কইতে থাক। ভাই আর কি কইব? ভাই তো যা কর তো কইলই, আমার কি মান সম্মান থাকে কিছু? ভাই আমার আজকে রাস্তার মধ্যে এই কথা কয় যে এক পাকে খাওয়া সম্ভব না, এটা কি ঠিক হইলো? আর যদি তোমার ভালো না লাগে তুমি সোজা আমাদের বাবার বাড়ি, এই বাবার বাড়ি চলে যাবা। আমার বাড়িতে চলে যাবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বাবার বাড়ি চলে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আসো। আমি অনেকক্ষণ ধরে তোমার তকাতকি শুনতাছি। জি ম্যাম। আচ্ছা কয়দিন পরে পরে তোমাকে বাড়িতে কি হয়? হ্যাঁ, এত চিল্লাচিল্লি কে? সমস্যাটা কি কত দেখি? আর বললেন না ভাই, সারাটা দিন বিয়ের পরে থেকে টিকটক ফেসবুক যখন আসি ভাই তখনই। আর কত ভালো লাগে। আজকে আমার ভাই রাস্তার মধ্যে এই কথা কয় যে বড় ভাই, ছোট ভাই, তুই আর আমি ভাই, ঠিক আছে? অনেক কষ্ট করে তোর পালছি, আর এখন তোর একটা বিয়ে করাইলাম। এই বিয়ের পরে তুই কি একটা বউ নিয়ে আইলি সারা দিন টিকটক করে? তোর বড় ভাবে সারাদিন কাজ করে, তোর বিশ্বাস না তুই তো নিজেই দোষ। আমি ভাই
দেখি মানে আমি কি করবো। কারণ বড় ভাই আমার কইতেছে তো যদি এরকম চলে ঝগড়াঝাড়ি করলে মানুষ আরো খারাপ করে। কি জানি কইলা টিকটক করে? হ্যাঁ ভাই, কেডা টিকটক করে? এই যে আমার বউ। হ্যাঁ বউ। হাসা কইতেছ? হ্যাঁ ভাই। ও জিজ্ঞাসা করে। বুঝছি, তার মানে কাম কাজ বাদ দিয়া টিকটক নিয়ে ব্যস্ত, এই তো বিষয়টা। হ্যাঁ। বড় বউ খালি কাজ করে, ছোট বউ টিকটক করে, হ্যাঁ। এই তো বিষয়টা। আচ্ছা যাই হোক, টেনশন করো না, আমি সব সমাধান করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আইছি না, জি ভাই। আজকের পর থেকে কোনো টিকটক কোনো কিছুই হবে না, সব আমি সমাধান করে দিতেছি। যাই হোক ছোট বউ, তুমি এই বাড়ির ছোট বউ, আর তোমার জামাই আর তোমার ভাসুর ওরা দুইটা ভাই, তাই না? আর তো কেউ নাই তোমার সংসারে। হ্যাঁ, আমরা তো দুরাভি পাড়াপুষি, ঠিক আছে? তবে একটা কথা হইলো, তোমার জামাই তোমার ভাসুর আমার অনেক সম্মান করে, ঠিক আছে? আর আমিও ওগরে অনেক সম্মান করি, আর ওগরে অনেক অন্য চোখে দেখি, ঠিক আছে? আমি চাই না তোমাদের সংসারে একটা ঝামেলা সৃষ্টি হোক, ঠিক আছে? দেখো, তোমার একটা কথা কই, আসলে বিষয়টা হইলো তুমি যা করতেছ এটা কিন্তু ঠিক না। তুমি একটা মেয়ে মানুষ, ঠিক আছে? তোমার কাজ হইলো এই বাড়িতে আইসো, এই সংসারটা সুন্দর মতো দেখতে শুনে রাহার দরকার। আর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা, তুমিও পড়বা, তোমার জামাইরেও পড়াইবা এবং তোমার ভাবিরেও পড়াইবা। তোমরা সবাই নামাজ পড়বা। আজকের পর থেকে টিকটক কি জিনিস করবা না, কথাটা মানবা আমার? আচ্ছা ঠিক আছে, আমার ভুল আমি বুঝতে পারছি। আমি ভাবি আপনার কাছে মাপ চাই। ভাই আপনার কাছে মাপ চাই, আমার মাফ করে দিয়েন, আমার ভুল আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আর কোনো সময় এরকম কইরো না। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমরা হাসি খুশি ভাবে সবাই মিলে থাকি। আচ্ছা আচ্ছা যাই হোক, তুমি তো আমার ছোট বোনের মতো নেই। হ্যাঁ রুবেল, জি ভাই। তোমরা সবাই আজকে থেকে নামাজ পড়বা, জি। ভালোভাবে চলবা। আর এই যে বড় বউ, তুমিও একটু ভালোভাবে চলবা, তুমি তো বড়, তাই না? ছোট যদি একটু ভুল করে, বড় বড় সমাধান করে নিতে হয়। তুমি একটু বুঝাইবা, তুমি যদি বুঝাও অবশ্যই বুঝ মানবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আজকের পর থেকে তোমরা সবাই হাসি খুশি সুন্দর একটা সংসার করবা। আর ওই যে আরেকটা কথা শুনছিলাম, কি জানি শুনলাম যে ভিনো ভিনো, তবা তবা তবা, এই কাম তোমরা কোনোদিন কেউ করবা না, ভিনো খাবা না। তোমরা 4 জন মানুষ, একটা সংসার, এই যে একটা বিল্ডিং বাড়ি আছে, খুব সুন্দর একটা ফ্যামিলি সংসার, ঠিক আছে? আজকের পর থেকে তোমরা সবাই মিলেমিশে চলবা, সবাই সবাইকে সম্মান দিবা, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমার কথাটা সবাই মান্য, হ্যাঁ? আচ্ছা ঠিক আমি আছে, যাইতেলে আপনি দোয়া কইরেন। কোনো সমস্যা হলে আমার খবর দিবা, ঠিক আছে? আমি তোমার পাশে যবতরি বাইসে আছি, অবতরি থাকবো। যাইতেলে, হ্যাঁ? ভালো থেকো। ধন্যবাদ। আচ্ছা চলো আমরা ঘরে যাই। চলো।